ওবায়দুল কাদের সাহেব যখন দাঁড়ান মাইকের সামনে মনে হয় বিএনপি ছাড়া পৃথিবীতে আর কোন সাবজেক্টের উপর ওনার কোনো পড়াশোনা নাই, এইটাই উনি সারাক্ষণ কথা বলেন। হ্যাঁ, বিএনপির কথাটা ভালো বলেছেন। এই পথটা দিলে উনি পথটা নিলে বরঞ্চ উনি অনেক সম্মানিত হতে পারতেন হয়তো আগে বর্তমান অবস্থার চেয়ে। দোতলা একটা বাসায় থাকেন, জানেন কিনা আপনারা, জাতীয় সংসদ ভবনের ওখানে। সে দোতলা ওঠার জন্য ওনার লিফট লাগে, লিফট ছাড়া উঠতে পারেন না। কিন্তু চিৎকার যখন দেন হাত বাঁকা করে এরকম করে যখন বলেন, তখন মনে হয় যেন একদম ভেঙে পড়ে যাবেন এই মুহূর্তে। আর সেটাও বিএনপি প্রসঙ্গ আসলে তখনই বলেন। বাংলাদেশের অর্থনীতির অবস্থা খুবই খারাপ, বন্ধুরা, খুবই খারাপ। শুধু ব্যাংকে অর্থ নাই তাই না, সামগ্রিক ভাবে অর্থনীতির মেরুদণ্ডের উপরে আঘাত পড়ে গেছে। তার মধ্যে ওবায়দুল কাদের সাহেব আজকে বলেছেন যে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের ঢোকার দরকার কি? বাংলাদেশ ব্যাংকই সাংবাদিকদেরকে ঢোকার দরকার সবার আগে। কারণ এর আগে যখন রিজার্ভ লুট হয়েছিল, 800 কোটি টাকা চলে গিয়েছিল, সে 800 কোটি টাকা চলে যাওয়ার 39 দিন পরে ফিলিপাইনের একটি সংবাদ মাধ্যমের কর্তৃক আমরা জানতে পেরেছি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি হয়েছে। মনে আছে আপনাদের? 39 দিন এই সরকার গোপন রেখেছিল। মাত্র 3 দিন আগে ভারতের একটি সংবাদপত্রে প্রকাশিত হয়েছে যে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে আবার টাকা চুরি হয়েছে। এই সরকার বলছে খবরটি মিথ্যা, অসত্য, কিন্তু তাহলে সাংবাদিকদের ঢুকতে দিচ্ছে না কেন? সত্য কিংবা অসত্য যাই হোক, সেটা তো আমাদেরকে জানতে হবে, আমাদের জানার অধিকার আছে। বাংলাদেশের প্রতিটি মানুষের রক্তের ঘামের ঝরানো অর্থের মধ্য দিয়ে এই বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ করতে হয়। বাংলাদেশের রাজস্ব গঠিত হয়। রাস্তার পাশে যে অন্ধ ভিক্ষুক, যে পঙ্গু ভিক্ষুক, সে সারাদিন ভিক্ষা করে যদি 500 টাকা আয় করে, সেও বাংলাদেশের রাজস্ব তহবিলে যোগান দিচ্ছে। এই জাতীয় বাজেটে তারও অবদান আছে। কারণ ওই লোকটি যখন দোকানে গিয়ে তার নিত্যদিনের জিনিসপত্র কেনেন, সেখান থেকে তার ভ্যাট কিন্তু দোকানি কেটে নেয়। এই ভ্যাট তো সরকারের কাছে জমা হচ্ছে। তো বাংলাদেশ ব্যাংক তো সবার কাছে দায়বদ্ধ, কেন দিবে না? এবারও কি আমরা 39 দিন পরে কিংবা 49 দিন পরে জানতে পারবো যে বাংলাদেশ থেকে আবার রিজার্ভ চুরি হয়েছে কত হাজার কোটি টাকা? জিয়াউর রহমান বাংলাদেশের জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, সেই প্রতিষ্ঠাতার নামের সঙ্গে যেহেতু আপনারা জড়িত, আমাদের প্রত্যেকের আবেগ সেই সঞ্চয়, সেই ব্যাংকই আমরা সঞ্চয় করে রেখেছি। এই সঞ্চয় থেকে খরচ করতে হবে হিসাব করে। শেষ দিন পর্যন্ত মুক্তিযুদ্ধের, স্বাধীনতা যুদ্ধের মূল যে চেতনা, সার্বজনীন ভোটাধিকার, মানুষের গণতান্ত্রিক অধিকার, সার্বভৌমত্বের নিশ্চয়তা, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, এইটা প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে। সেখানে জিয়া মঞ্চকে আমরা আমাদের সাথী হিসেবে পাবো, হাতে হাত ধরে, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সংগঠন দিয়ে যাবো।